এই নিন ভাবি, এই শাড়িটা ভাইয়া আপনার জন্য পাঠিয়েছে। আচ্ছা ভাবি, আমার একটা কথা মাথায় আসে না, ভাইয়া 2 দিন পর পর কেন এই গিফটগুলো আমাকে দিয়ে পাঠায়? আমার কি আর কোনো কাজ কাম নেই নাকি? আমি আর আসতে পারবো না, আজকেই শেষ। আর ভাইয়াকে বলে দিবেন নিজের গিফটগুলো যেন নিজেই দিয়েছে। এই নেন। আচ্ছা আসো, ভিতরে আসো। না না, আমার ভিতরে যাওয়ার এত সময় নেই, আমি চলে যাবো, আমার অনেক কাজ আছে। কে আসছো আপু? আরে ওই নয়নের ছোট ভাই আসছে। হাই। হাই। আচ্ছা শাওন, তাহলে তুমি যাও, সাবধানে যেও। হ্যাঁ, চলে যাবো ভাবি? তাহলে তুমি নিজেই তো দেরি করতে চাচ্ছ না। না মানে বলছিলাম কি ভাবি, চলেই যখন আসছি, বাসার সামনে থেকে চলে যাওয়াটা কেমন দেখায় না? আমি বরং ভিতরে আসি। আচ্ছা আসো, তাহলে তুমি তাহলে বসো, আমি এক কাজ করে তোমার জন্য নাচতে পারি। না ভাবি, নাস্তা লাগে, আপনি এক গ্লাস পানি দিন। আচ্ছা বসো, আমি তাহলে পানি নিয়ে আসি। আহা ভাবি, আপনি কেন কষ্ট করবেন? আপনার ছোট বোনকে বলেন এক গ্লাস পানি নিয়ে আসতে, আপনার সাথে আমার অনেক কথা আছে। আচ্ছা ঠিক আছে। আই তৃষা, এক গ্লাস পানি দিয়ে যা তো। ভাবি শুনুন, আপনি জলদি শাড়িটা ট্রায়াল এসে আমাকে জানান, ফিটিং হচ্ছে না। যদি ফিটিং না হয় তাহলে তো আবার এক্সচেঞ্জ করতে হবে, তাই না? আরে শাড়ির আবার কিসের ফিটিং, বোকা ছেলে। না মানে ভাবি, আপনি যান ট্রায়াল দিয়ে আসুন, আমি দেখতাম আপনাকে কেমন লাগে, ভালো লাগে কিনা খারাপ লাগে। যদি খারাপ লাগে তাহলে তো আবার এক্সচেঞ্জ করতে হবে, তাই না? এর থেকে ভালো আপনি ট্রায়াল দিয়ে আসুন। ঠিক বলেছো। ঠিক আছে, আমি ট্রায়াল দিয়ে আসি। মাশাআল্লাহ, তুমি তাহলে ভাবির ছোট বোন, মানে ভাইয়ার বউ শালী? তো না মানে তোমাকে আজ আমি প্রথম দেখলাম। ভাইয়ের কাছে অনেক শুনেছিলাম ভাইয়ের একটা হবু শালিকা আছে, কিন্তু শালিকা যে এত সুন্দর এটা তো কখনো কল্পনা করিনি। তোমার নাম কি টেলিফোন? মানে না মানে তোমাকে দেখার পর থেকেই আমার হৃদয় শুধু রিং বেজেই যাচ্ছে। ফ্লাটিং? এখন না সে 5 লাইন চলে না। আর তোমার ভাইয়ের সাথে তো আমার উপর বিয়েই হয়নি, তার আগেই লাইন মারছো। আগে বিয়েটা হোক, তোমার বেআইন হই, তারপর মেরো। বিয়েটা হয়ে যাবে কনফার্ম। আচ্ছা দেখা যাবো। এই শোনো, তৃষা নামের অর্থ জানো? না কেন? হৃদয় হরণকারী নারী। তুমি সবসময় আমার তাকিয়ে থাকো কেন? তোমার মাথায় কি সিংহ গজিয়েছে? সিংহ যায়নি, তবে তোমার চোখে জাদু আছে, কেন জানি ম্যাগনেটের মতো লক হয়ে যায়। আবার ফ্লাটিং? ফ্লাটিং করতেছি না, সত্যি বলতেছি। বুঝতে পেরেছি। তৃষা, পৃথিবীর সবচেয়ে সুন্দর জিনিস দেখতে চাও? কি? তাহলে আমার চোখে থাকো, অ্যান্সারটা পেয়ে যাবে। তৃষা, এই ড্রেসটা তোমার কেমন লাগে? ভালোই। আপুকে দেখে আসি। আপুকে দেখাতে হবে কেন? গিফট করতেছে আমি, কনফিউশন থাকলে তুমি আমাকে বলো। তুমি গিফট করতেছো? দেখো নয়ন ভাই গিফট করতেছে। ও মা, সারাদিন যে আমি আমার ভাইয়াকে সিস্টেমে ফেলে ম্যানেজ করেছি তার কোনো ক্রেডিট নেই? বুঝতে পেরেছি, চলো এটা প্যাক করে দিতে বলি। আজকে বিকেলে আমি কাবাব মেয়ে হাট খেতে যাচ্ছি। তাই নাকি? তো কার কাবাবের মধ্যে হাড্ডি হচ্ছে শুনি? কার আবার? তোমার ভাই আর আমার বোনের। ও আচ্ছা, বুঝে গেছি। কিন্তু বাইরে তো অনেক বৃষ্টি হচ্ছে, এই বৃষ্টি হতো কাবাব আর হাড্ডি দুইটাই ভিজে যাবে। আরে এখন তো যাচ্ছি না, বিকেল 4টায় যাবো। আচ্ছা ঠিক আছে। ওকে। তোর মন খারাপ নাকি? কি হয়েছে? না দুলা ভাই, তেমন কিছুই না। আচ্ছা আপু, তোমরা তাহলে একটু মানে প্রেম করো, আমি একটু বাড়ি থেকে হাওয়া খেয়ে আসি। বাইরে একা একা কি করবি? এখানেই বসো আমাদের সাথে। দুলা ভাই একটু প্রেম টেম করেন, দুজন রোমান্টিক কথা বলেন। আপনাদের মাঝখানে আমি কাবাবের হাড্ডি হয়ে কি করবো বলেন? আমি একটু বাড়ি থেকে হেঁটে আসি। কেমন আছো? ভালো। তুমি এখানে? তুমি একা একা কাবাব মে হাড্ডি হতে আসছো, তাই ভাবলাম আমি একটু মাংস হতে আসি। ছি, কি বিচ্ছিরি পাঞ্চ লাইন। কেন, আমি আসাই তুমি খুশি হওনি? অনেক। আচ্ছা তুমি আমাকে প্রপোজ করতেছো না কেন? মানে
মানে এতদিন ধরে আমাকে লাইন মেরে যাচ্ছ, ফুল নিয়ে আমার পিছনে পিছনে ঘুরছো, কিন্তু প্রপোজ করতেছো না। মজা করতেছো তুমি? মজা করবো কেন? এই যুগে বেশি টাইম নিতে হয় না, বেশি টাইম নিলে মাঝখানে অন্য কেউ ঢুকে যায়। পকেটে যেহেতু ফুল আছে, প্রপোজটা করেই দাও। ওকে, আই লাভ ইউ। থ্যাঙ্কস। শুধু থ্যাংক ইউ? আমি কিন্তু আমার অ্যান্সারটা পাইনি। এই যুগে আবার অ্যান্সার লাগে? চোখের দিকে তাকালেই তো সব উত্তর পাওয়া যায়।